আচ্ছা, কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে এটার দূরত্ব যদি সমান হয়ে যায় তাহলে এই যেটা সমান হবে। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এইটা একটা জ্যা, এইটা একটা জ্যা, আর ওই লম্ব এবি এর উপর ও এফ লম্ব সিডি এর উপর। এতটুকু বলার শেষে আমি বলতেছি ওইটা হলো কেন্দ্র থেকে এই এর দূরত্ব, ও এফটা হলো কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব। এইটা বলার পর এখন হিট করব কি প্রমাণ করতে হবে। যদি ওই সমান ও এফ হয়, দেখো ও ই সমান ও এফ হলে প্রমাণ করতে হবে যে এ বি সমান সিডি। এটাই তো বলছে না যে সমান দূরত্ব হইলে, এই যে সমান দূরত্ব হইলে জ্যাগুলো সমান, ঠিক আছে। আর আগে তো বলে আসছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সিডি দুইটি জ্যা, এ বি এর উপর ওই লম্ব, আবার সিডি এর উপর ও এফ লম্ব। আর লম্বগুলা কি? কেন্দ্র থেকে দূরত্ব জ্যায়ের। এটাও কি? কেন্দ্র থেকে দূরত্ব জ্যায়ের। এটা যদি বলতে পারি তাহলে বলতে পারি আচ্ছা ঠিক আছে, দূরত্ব যদি সমান হয় তাহলে জ্যাও সমান হবে। এই যে টাটকা বুঝাইলাম, এটা যদি আজকে না পড়া আগামী মঙ্গলবার পড়ো, মঙ্গলবারের আগের রাত্রি এই কথা তোমার কানে বাজবেই না। এখন আমি দেখা বলে দিলাম না, ইজি বলতে পারবা কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এই জ্যার উপর এটা লম্ব, এই জ্যার উপর এটা লম্ব। এই জ্যাগুলা কি? জ্যার দূরত্ব কেন্দ্র থেকে এই দূরত্বটা কি? এটা কেন্দ্র থেকে জ্যার দূরত্ব। তাহলে এই দূরত্ব দুইটা যদি সমান হয় তাহলে জ্যা দুইটাও সমান হবে। দেখছো কত আস্তে 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 ইজি হইতেছে। এই জিনিসটাই যদি এক সপ্তাহ পরে পড়ো, আজকে যদি না পড়ো, বইরা না লেখো খাতায় বাসায় যে, তাহলে এটা তোমাদের কাজে আসবে না। এখন প্রমাণের আগে অঙ্কনটা ঠিক করে নিতে হবে। মনে করো একটা গাছ বোনার আগে জায়গাটা আগে তৈরি করতে হয় না? এখন আমাদের তো এই জায়গাটা তৈরি নেই। ও কমা এ এবং ও কমা সি যোগ করি। ও কমা এ। তোমরা অঙ্কনটা এত পেঁচাও কেন? অঙ্কটা 3-4 লাইন বলো। সিম্পল ও কমা এ এবং ও অনেক বড় জিনিস। ও কমা এ ও কমা সি যোগ করি, শেষ। প্রমাণ না? যদি আমি বলি ও ই লম্ব, দেখো কত মজার, এ বি, হ্যাঁ, এবং ও এফ লম্ব সিডি, ঠিক আছে। আচ্ছা, যদি লম্ব হয় তাহলে কোন পাগলে না জানে যে এটা একটা সমকোণ? অপশন থাক। আচ্ছা, এটা যদি লম্ব হয়, লম্ব মানে কি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি? সমকোণ না? তাহলে লেখো কোণ এ ই এ। ও ই এ, কোণ ও ই এ সমান কোণ ও এফ সি সমান এক সমকোণ। এখন আমি তোমাদের শিখাইছিলাম না যে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, তাই না? তাহলে যদি সমকোণ হয় তাহলে সমকোণী ত্রিভুজ হবে না? তাহলে বললা দাও এটা একটা সমকোণী ত্রিভুজে ত্রিভুজ ও ই এ ও ত্রিভুজ ও এফ সি সমকোণী ত্রিভুজে। আচ্ছা, এই যে দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ। কেন? এই যে কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ। আচ্ছা, এটার মধ্যে আমি বলতে পারি না ও অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি, অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি। কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তে যত কোটি কোটি ব্যাসার্ধ হোক সব সমান হবে, জানো এটা? আচ্ছা, ওই সমান ও এফ, ও ই সমান ও এফ কেন লিখতে পারলাম আমরা জানো? এই যে উপপাদ্যতে বলে আসছিলাম যে এইখানে ওই সমান ও এফ হলে প্রমাণ করতে হবে যে, এর জন্য এইটা লিখে এখানে লিখতে হবে যে ধরে নেয়া এখানে লিখে দিতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো যে সমকোণী ত্রিভুজ, একটা কোণ সমান দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান এবং এই দুইটা বাহুও সমান, তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। বলে দাও যে ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজ ও ই এ সর্বসম, হ্যাঁ ওই হলো ও এফ সি সর্বসম হইছে। দেখো এখান থেকে আবার একটু বলি যে লম্ব হইছে দেখে সমকোণ হইছে দেখে সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান আর দুইটা বাহুও সমান, তাহলে একটা সর্বসম হইছে। এই এ ইটা সমান হাফ এ বি, তাই না? আচ্ছা, আবার ওই সিএফটা হাফ সিডি। আচ্ছা, তাহলে লেখা যায় না যে হাফ এ বি সমান হাফ সিডি, হাফ এ বি
সমান হাফ সিডি। কেন লেখা গেল বলতো? এইটার হাফ এবি এইটার হাফ সিডি সমান কেন লেখা গেল? কারণ এই সমান তো সিএফ, এইটার অর্ধেক দুইটা তো সমান হবে, কারণ এই আর সিএফ তো সমান। ঠিক আছে, বুঝো নাই? যদি দুইটা মার্কার সেম হয়, একটা মার্কারের হেড আরেকটা মার্কারের হেড সমান হবে না? মানে একটা মার্কারের অর্ধেক আরেকটা মার্কারের অর্ধেক সমান হবে না? যদি এই সমান সিএফ হয়, তাহলে এর অর্ধেক সিএফ এর অর্ধেকেরও সমান হবে। এর জন্যই বলছে যে এই সমান সিএফ যদি হয়, তাহলে এর অর্ধেক সিএফ এর অর্ধেক এই দুইটাও সমান হবে। দুই পাশ থেকে যদি হাফ হাফ কেটে দাও, তাহলে এবি সমান সিডি। এই হলো পুরো উপপাদ্যটা।